বরাবরই ফ্যাশন সচেতন মনামি নিত্য নতুন ভাবনার পোশাকে ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করেন। যে কোনো অনুষ্ঠানে রেড কার্পেটের জন্য নতুন লুক ক্রিয়েট করেন। এবার ফিতে পোশাকে ধরা দিয়ে শোরগোল ফেললেন অভিনেত্রী। কখনো দড়ি গাউন, প্লাস্টিকের ফ্রক, নকশি কাঁথার গাউন, কখনো তার শাড়ির আঁচল জুড়ে মৃণাল সেনের অবয়ব, আবার কখনো অ্যাকোরিয়াম ব্যাগ হাতে বা দড়ির পোশাকে মোহময়ী মনামি ঘোষ। সাজগোজে তাক লাগাতে অভিনেত্রীর জুড়ি মেলা ভার। এবারও মনামির ফ্যাশন স্টেটমেন্টে চমক। কয়েকশো মেজারমেন্ট টেপ দিয়ে তৈরি হলুদ রঙের পেপলাম স্টাইলের অফ শোল্ডার পোশাকে সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী। নজর কাড়ল হাতের বাক্স সদৃশ ব্যাগও। সেখান থেকেই অভিনেত্রীর পোশাক নিয়ে কৌতূহলের শুরুয়াত। আসলে মাস্টারজি অর্থাৎ দর্জি দাদাদের অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানাতেই ফিতে পোশাক তৈরি করিয়েছেন মনামি। অভিনেত্রী বলেছেন, এটি স্টেপ ফ্যাশন নয়, তাদের কাজের প্রতি আমার সেলাম। সব থেকে আকর্ষণীয় পোশাকের নিচের অংশ, যেখানে কয়েকশো টেপ ঝালরের মতো ঝুলছে। পশ্চিমী হোক কিংবা ট্র্যাডিশনাল, কোন পোশাক কিভাবে ক্যারি করতে হয় সেটা অভিনেত্রী ভালোই জানে। তিনি যেমন শাড়িতে আদ্যপান্ত বঙ্গনারী হয়ে উঠতে পারেন, তেমনি বিকিনিতেও সমান স্বাচ্ছন্দ্য। সাজ পোশাকের মাধ্যমে বরাবর সচেতনতার বার্তা দেন মনামি। একবার যেমন পুনর্নবীকরণযোগ্য প্লাস্টিকের ফ্রক পরে আর কাচের ব্যাগে মাছ নিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। এ প্রসঙ্গে মনামি জানান, সমুদ্রে প্লাস্টিক ফেলা বন্ধ করে সেটাকে এভাবেও পুনরায় ব্যবহার করা যায়। এতে যেমন জল দূষণ বন্ধ হবে, তেমনি সমুদ্রের বাস্তুতন্ত্র রক্ষা হবে। মনামি ঘোষ বরাবরই বিশ্বাস করেন, ফ্যাশনেরও একটা উদ্দেশ্য থাকা উচিত, যার একটা অন্তর্নিহিত অর্থ থাকবে। আরেক বাংলার লোকসংস্কৃতি আর গ্রামীণ কুটির শিল্পকে সম্মান জানাতে নকশি কাঁথা গাউন পরেছিলেন। শান্তিনিকেতনের যে শিল্পীরা নকশি কাঁথা করেন, তারই সুতোয় নকশি কাঁথা ফুটিয়ে তুলেছিলেন মনামি ঘোষের পোশাকে। গোটা পোশাকে কাঁথা স্টিচ করতে সময় লেগেছে প্রায় ৮ দিন। ওয়েস্টার্ন গাউনের উপর কিভাবে বাংলার কারুশিল্পীকে তুলে ধরা যায়, সেই ভাবনা থেকেই নকশি কাঁথা বেছে নেন তিনি। তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে পদাতিকের প্রচারে গিয়ে চিরন্তন ৯ গজের বিস্ময়বস্ত্রেই তুলে ধরেছিলেন তার সিনেমা কাহন, যার আঁচল জুড়ে ছিল পদাতিক কাহন, মৃণাল সেনের অবয়ব। তার সঙ্গে পড়েছিলেন মানানসই রূপোর গয়না। ৫ লেয়ারের সিলভার নেকলেস যেন সাজ পোশাকে অতিরিক্ত মাধুর্য যোগ করেছিল। কপালে কালো ছোট্ট টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, কানে নেকলেসের সঙ্গে মানানসই ঝোলাদুল। সিনেমাটিক থিমে স্নিগ্ধ সাজে মুগ্ধ করেছিলেন মনামি ঘোষ। এহেন সাজ পোশাকের জন্য একাধিকবার তাকে বাংলার উর্ফি জাভেদ বলেও কটাক্ষ করা হয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রীর মত, ও তো বহু পুরনো বিষয়। অতঃপর মনামি যে এই সমস্ত সমালোচনার পরোয়া করেন না, সেটাই তার মন্তব্যে স্পষ্ট। হাই নিউজ নেটওয়ার্ক।